যে কোনো একটা প্রসেস তো বার করতে হবে, কিন্তু রেপার্টরির জন্য আমরা মাথা করছি স্যার, আর মুখস্থ কি ব্যাপার কিছু বুঝতে পারছি না। লেগে থাকতে হবে স্যার, লেগে থাকতে হবে, সময় দিতে হবে। স্যার দেখেন মেহনত করে করে পাশার চাপড়া উঠে গেছে স্যারের, দেখেন। আরো সুন্দর দেখাবে যখন এই শাড়িটা পরবে। কিন্তু এটা কিসের জন্য? চুটকি না এটা? জি স্যার, জি স্যার, দেরি করে লাভ নেই, দেরি করলে লেট হয়ে যাবে। স্যার আমরা গতদিন কোথায় যেন ছিলাম, আমরা কি এয়ারে ছিলাম নাকি ফেস ছিলাম? ফেস Yes. আচ্ছা আচ্ছা আচ্ছা, ফেসে আমরা বেশি দূর এগোতে পারিনি মনে হয় গতদিন। আদিব ভাই আপনি কি স্ক্রিনশট দিবেন, তাহলে আমার সুবিধা হতো। আদিব ভাই স্যার আমি দিলে দিতে পারি, কিন্তু আমি আমার বাচ্চার হ্যাঁ। জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি স্যার দিচ্ছি আমি। জি প্লিজ, থ্যাংক ইউ। কত বাজে ব্যবহার করছিল না আমাদের সাথে? এবার পালা আমাদের ওকে জবাব দেওয়া। ওকে, আসলে এই যে আমরা এখানে কিছু পড়ি আর না পড়ি, এই যে দেখা হয় দু চারটে কথা হয়, রুব্রিক কিন্তু আসলে রোগী দেখার জন্য খুব বেশি রুব্রিক লাগে না। এখন ফারুকুল্লাহ স্যারের মতো স্যারদের ধরেন যে যে পর্যায়ে রুগী দেখেন, বড় বড় স্যাররা যে রোগী তাদের কথা আলাদা, কিন্তু আমাদের জন্য রুগী দেখার জন্য খুব একটা যে ডিপে যেতে হয় বা পারি তা কিন্তু না। এই জন্য দেখ ওই স্যাররা সাধারণত স্মল মেডিসিন গুলো ইউজ করে। স্মল মেডিসিন কিন্তু খুব ভালো একটা কাজ আছে। আর আমরা মোটামুটি পলিক্রেস্টেই থাকি। আমরা শুরু আমরা যদি প্রাইমারি লেভেল এখানে সেইভাবে আমরা শুরু করি। ওকে ভাই, ডিসকালারেশন আসেন, ফেস ডিসকালারেশন। আর বলবি পালা দিবাকর পালা। ফেস ডিসকালারেশন আপনি ইয়েতে যান, ফেস ডিসকালারেশন আইস সার্কেল অ্যারাউন্ড, এটা কি আছে? আইস ইউআইএস আচ্ছা নেই, তাহলে ভেক্সেশন VEXATION ভেক্সেশন আফটার। আজকে তো গরমে সবার খুব খারাপ অবস্থা। হ্যাঁ ঠাকুমা, এসি রুম থেকে একদম বেরোতে VEX তারপরে এখানে তো পাখাও খারাপ হয়ে গেছে। দুপুরবেলাও কিন্তু ঠিক এখানে এটা কি টিকা স্যার? ভ্যাকেশন ঠিক কেন বসন্ত? একে তো উপোস করে খাওয়া না না স্যার, ভেক্সেশন এখানে বোঝাচ্ছে বিরক্তি, বিরক্তি। জি স্যার, বিরক্তি। ঠাকুমা, স্পেলিং প্লিজ। আপনি তো বলেছেন আচ্ছা ডিসকালারেশন, আজ রাতে চাঁদ ডিসকালারেশন এখানে দেখাচ্ছে আইস সার্কেলস অ্যারাউন্ড, কিন্তু আইস সার্কেলস অ্যারাউন্ড, ইউআইএস একটু উপরে উঠে গেল মনে হয়, আইস সার্কেলস অ্যারাউন্ড। হ্যাঁ, তাহলে এতক্ষণ পর্যন্ত তুমি উপোস করে থাকতে পারতে? এটা পাচ্ছি না কেন? ব্যাস ব্যাস, আর একটু সময় ধৈর্য ধরো। এখানে কিন্তু আছে না কেন্ট রেপার্টরি 358 পেজ। আচ্ছা যাই হোক, আই সার্কেলস অ্যারাউন্ড অর্থাৎ চোখে আদিব ভাই এটা থাক। আচ্ছা দরকার নেই, দরকার নেই, দরকার নেই। আপনি এক কাজ করেন তো, কেন্ট বাদ দেন তো, আপনি সিনথেসিস ওপেন করেন। সিনথেসিস ওপেন রুব্রিক করা সহজ হবে না। আই সার্কেল অ্যারাউন্ড মানে যে হ্যাঁ, চোখের চারিদিকে, চক্ষুদের চারিদিকে কি হয়? ডিসকালারেশন হয়। এটা কিন্তু আমরা অনেক রোগী পাই, চোখের গোড়া কালো হয়ে যায়, চোখের আমরা বলি রাত জেগে জেগে এরকম পাই। হ্যাঁ হতে পারে, হ্যাঁ রাত জাগলে হয়, শরীর অসুস্থ হলে হয়,
হুম। টেনশন করলে হয়, দুশ্চিন্তা করলে হয়, টেন- হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বউকে রাত পিটালে হয়। কাটা হচ্ছে বড় চিহ্ন। হুম। ও, আজকে আইস সার্কেল, ডিসকালারেশন আইস, ইউআইএস, তাহলে চলো তাড়াতাড়ি তাদের পুজো করে ইউআইএস আদিব ভাই। মনে না হয় না, এটা আপনার ইয়েতে ফেসেই থাকবে, ফেস, ফেস ডিসকালারেশন আইস সার্কেল, আর এখানে লাগবে দাও ফেস ডিসকালারেশন আইস, নেই তো এখানে, ঘটনাটা কি? আচ্ছা ভেক্সেশন দেন দিন, ভেক্সেশন ভি এক্স, ভেক্সেশন না ভেক্সেশন ভি এক্স। তার পৃষ্ঠা নম্বর কত, বইতে পৃষ্ঠা নম্বর কত? 358 পেজ, রাইট সাইড আপার। তাহলে এটা মিলছে না কেন? এটা কি ভুল হচ্ছে কোথাও? ভেক্সেশন আপনার দিতে হবে স্যার, কারণ ওইটার সাব ঠিক আছে, ঠিক আছে, Vexation আপনার আছে, কিন্তু আমার কাছে কেমন অসামঞ্জস্যপূর্ণ মনে হয় এটা, অসামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে আমার। আইস ডিসকালারেশন ভেক্সেশন আফটার, ভুল আছে মনে হচ্ছে, না ঠিকও থাকতে পারে। আর আপনি তো আইসে দেখতেছেন, না বলতে আইস হবে দেখছি না। না, আমি ফেসেই দেখতেছি, ফেস, আচ্ছা, ফেসেই তো হবে। 300 কত পেজ? এটা ফেসেই আছে স্যার, 358, আচ্ছা 358। দেখতেছি তো বইয়ে আমি একটু। আচ্ছা, তারপরে আইস ডিসকালারেশন, সরি আইস বলছি, ফেস ডিসকালারেশন লিপস, ফেস ডিসকালারেশন লিপস। কত পরীক্ষা নেবে আমার তুমি আমাকে ঠকিয়ে বিয়ে করেছো স্যার একটা ফেস আসতেছে ডিসকালারেশন ফেস লিপস। ডিসকালারেশন, স্যার একটা আসতেছে ফেস ডিসকালারেশন ব্লুইশ, তারপরে আসতেছে আইস সার্কেলস অ্যারাউন্ড, এরকম একটা। তাই? জি তাহলে স্যার। তো বলেই সরে। ও স্যার, আপনি মেইন রুব্রিক বাদ দিছেন। ও মেইনের আইসি সাব আইসি, রুব্রিক বাদ দিয়ে তার সাবে সাব, এই জন্য ব্লুইশ। পাচ্ছি না। ও আচ্ছা আচ্ছা, ব্লুইশ ব্লুইশ। হাঁপিয়ে গেছি আমি আইস ডিসকালারেশন ব্লুইশ। এই এতগুলো মেডিসিন কেন? কত মেডিসিন, এত মেডিসিন হলে মেডিসিন বের করবো কিভাবে আমরা? আচ্ছা, তাহলে ব্লুইশ লিপস হতে পারে, আবার লিপস দেখেন, ব্লুইশ লিপস। আর এটা রবিন মার্ফি প্লাস টেড। ইন্সপেক্টর সাহেব আপনি ভুল করছেন চুক্তি যা বলছে তার মানে হলো আচ্ছা, এবার ব্লুইশ লিপস অর্থাৎ তার ঠোঁট কি হয়, ব্লু কালারের ঠোঁট। তাহলে এই তারপরে আবার পাচ্ছি আইস ডিসকালারেশন ব্লুইশ। জি স্যার, তার মানে আমরা এই সিমটম নিয়ে কেউ এলে মানে সহজে এই ধরনের রুব্রিকে তাকে মেডিসিন সিলেক্ট করা যাবে না, তার আনুষঙ্গিক সবকিছু নিয়ে কারেক্ট তার। কারেক্ট কারেক্ট। স্যার এটাকে আরো মডিফাই করা যায় কিনা স্যার? এটাই ভাবছি, তাহলে লক্ষণটা এটাই ভাবছি স্যার। জি স্যার। আইস ডিসকালারেশন ডার্ক আছে কিনা দেখেন তো ডাইরেক্ট, নাকি ব্লুইশ ডার্ক আছে? ডিসকালারেশন ব্ল্যাক আছে স্যার, ডিসকালারেশন ব্ল্যাক। আইস ডিসকালারেশন, ফেস ডিসকালারেশন ব্ল্যাক না, ফেস ডিসকালারেশন হলো আমাদের দরকার চোখের দিকে সার্কেল হয়ে থাকে, চোখের যে সার্কেলে কালচে দাগ, এটা অনেক রোগী পাওয়া যায়, চোখের সার্কেলে কালচে দাগ। তাহলে কি ফেসে আয়ে যাওয়া লাগবে নাকি এটা আবার? আচ্ছা আয়ে যান না স্যার, কি সমস্যা দেখি আমরা। না জি জি জি।
ডিসকালারেশন অফ আইরিশ না, ডিসকালারেশন আই ডিসকালারেশন ডার্ক অ্যারাউন্ড আইজ, ফেস ডিসকালারেশন ব্লুইশ আইজ অ্যারাউন্ড আইজ, দেখছেন ওইটাই একই জিনিস। ফেস থেকে নিতে হবে এইটা। ওকে, থ্যাংক ইউ। ফেস থেকে নিতে হবে এটা। তাহলে আচ্ছা, এবার আইজ ডিসকালারেশন পেল যায়, পেল, সরি আই বলছি, আবার আই চলে আসছে শুধু। ফেস ডিসকালারেশন পেল, পিএল, পেল। চলো তাড়াতাড়ি না এগুলোকে ভেতরে দে। পেল ফ্যাকাশে, কিন্তু পেল তো অনেক প্রকার আছে, এত এত ওষুধ তো ইয়ে করা যাবে না। তখন আমরা এটা আলাদা করে নেব যে পেলটা কিভাবে, যেমন অ্যাঙ্গার আফটার হতে পারে। অ্যাঙ্গার আফটারে দেখেন একটা মাত্র মেডিসিন। অ্যাঙ্গার আফটারে যখন ফ্যাকাশে হয়ে যায় ধরার জন্য তখন হচ্ছে বড় মা একটা কি বলছেন? হ্যাঁ জি না জি স্যার। তারপরে হেডেক, যখন তার হেডেক হয়, নয় হেডেকে যদি তার মুখ ফ্যাকাশে হয়ে যায়, দেখেন করে বলা হেডেক উইথ ACADSCAC ডিসকালারেশন, আমি জিজ্ঞেস করছি হ্যাঁ কি না না হেডেক উইথ, হ্যাঁ। বড় মা সত্যি বলছি পুলিশ ডাকিনি আমরা তারপরে উত্তাপে যদি হয়, তাও আমাদের বাড়িতে তাও আবার আমাদের হেড ডিউরিং, গ্রেপ্তারের জন্য না না হিট ডিউরিং, বড় মা আমরা তো পুলিশের ফোন নাম্বারও জানি না আর আমি না এই তারপরে চুপ করো তুমি এটাও জানো না পুলিশের নাম্বার 101 হয় আর সেটা তো অ্যাম্বুলেন্সের আচ্ছা, নাম্বার আরে না অ্যাম্বুলেন্সের নাম্বার তো এবার আসে কথা বলো না আই, সরি, ফেস ডিসকালারেশন রেড এ আসে, রেড। আমরা বললাম তো যে পুলিশকে আমরা ডাকিনি আপনার মাথা ছুঁয়ে বলছি বড় মা আপনার দিদি আমরা যা বলবো সত্যি বলবো সত্যি ছাড়া মিথ্যে বলবো না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ, ফেস ডিসকাল, হ্যাঁ, না জানাই তাহলে কি দিতে এল না স্যার, ডিরেক্ট রেডি আসে, দেখেন, হ্যাঁ রেড। লাল হয়ে যায় বিভিন্ন কারণে, হ্যাঁ। আচ্ছা, এখন কি কারণে আমাদের কি কি এতে রেড হতে পারে? ঠান্ডায় হতে পারে, গরমে হতে পারে, কন্ট্রাডিকশন ফ্রম, এটা দেখেন তো সুন্দর একটা মেডিসিন। ফেস ডিসকালারেশন রেড, কন্ট্রাডিকশন ফ্রম, থার্ড গ্রেডের হলো ইম্পর্টেন্ট খুব। এটা বোঝা গেছে কিনা, এটার অর্থ বোঝা গেছে কিনা? ফেস ডিসকালারেশন রেড, কন্ট্রাডিকশন ফ্রম, প্রতিবাদ করলে নাকি স্যার? বার্গেনিং মানে দুইজনের সাথে মনে করেন কথা কাটাকাটি বা মতদ্বৈততা হচ্ছে, সেই ক্ষেত্রে যদি আপনার ফেসটা লাল হয়ে যায় মূলত, হ্যাঁ, তারপরে কাশতে কাশতে মুখ লাল হয়ে যায়, এটা কিন্তু প্রায় দেখা যায়। কফ ডিউরিং ফেস ডিসকালারেশন, কফ, কফ ডিউরিং। তারপরে স্যার ডিসমেনোরিয়া ডিউরিং, এই ওষুধটার নাম কি? এটা কি অ্যাভেলেবল? এটা মার্কেটে অ্যাভেলেবল? আমার তো মনে হয়েছিল কথা যদি ব্রতুর পর চুটকি আর জ্ঞানের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে ওষুধটার নাম বলে দিন তো স্যার, একটু নাম বলুন তো ওষুধটা ফার্স্ট গ্রেডে। আর যদি ও যে বলে জ্যামথ্যানাম, তাহলে মূলত চুটকির মধ্যে দূরত্ব কমতে থাকবে আমি জলদি দিতে পারি না নয়তো এতদিনের সমস্ত পরিশ্রম বেকার হয়ে যাবে সবকিছু জ্যামথ্যানাম, জি, জ্যানথক্সিলাম। ওকে, কিন্তু রুব্রিকটা ইম্পর্টেন্ট, কিন্তু দেখেন ডিসমেনোরিয়ার সময় তার যদি মুখ লাল হয়ে যায়,
তারপরে ফেস ডিসকালারেশন রেড এক্সারশন আফটার সেরাম, খুব ইম্পর্টেন্ট মেডিসিন। দেখেন এটা কি স্কুইলা? এক্সারশন, তারপরে এগুলো সাধারণ, এভাবে এই রুব্রিক গুলো এইভাবে ইয়ে করা যাবে। ফেস ডিসকালারেশন রেড লিপস, LIPS লিপস, সালফারের অন্যতম বৈশিষ্ট্য কি আমরা জানি কি? এই রেডের সাথে সালফারের মিল থাকে। অরিফেস গুলো লাল হওয়া, অরিফেস ওকে, সবাই তো খুব ভালো জানে, আমি দুর্বল। স্যার আপনার দীক্ষা শিক্ষা স্যার আমাদের। আচ্ছা, আপনার থেকেই শিখছি। শিক্ষক কখনো দুর্বল হয়েছে? না, আমি দুর্বলই আসলে, আমার মেমোরি মনে থাকে না এখন আর কিছু। আচ্ছা, তারপরে ফেস ডিস্টরশন, এটা দেখেন তো, DISTORTION, ফেস ডিস্টরশন। ডিস্টরশন বলতে হচ্ছে যে এর বিকৃতি, মুখটা আকারগত বিকৃতি, যে কোনো প্রকার বিকৃতি থাকতে পারে, টুইস্টিং হয়ে যাবে এরকম স্যার। হতে পারে স্যার, যে কোনো প্রকার বিকৃতি হতে পারে। ফেস যদি বিকৃত হয়, যার নাকটা ভিতরের দিকে ঢোকা থাকতে পারে, ঠিক আছে, দাঁতটা অতিমাত্রায় উঁচু হতে পারে, যদিও নাক দাঁতের আলাদা ইয়ে আছে, তারপরে ফেসটা এক সাইড উঁচু এক সাইড নিচু, তারপরে এক গাল মোটা এক গাল চিকন হতে পারে না স্যার? এইটা মনে করেন স্যার আকারগত বিকৃতি। তাহলে আকারগত বিকৃতি কোন মায়ের? সকালে কোন মায়ের? এরকম হয় কেন স্যার? এটা স্যার সিফিলিটিক মায়ের। জি হ্যাঁ, স্যার সকাল মূলত বিকালে হতে পারে মানে ম্যাডাম। স্যার ডিস্টরশন বলতে এখানে আসলে ওই যে মুখের সরাসরি বিকৃতি এরকম না, মূলত হচ্ছে মনে করেন যে হাইসিমাস স্ট্রামোনিয়াম এর তো আক্ষেপ হয় বা মুখ ভ্যাংসাই বা অনেক ধরনের মানে ডেলোরিয়াম থাকে আর কি, ভয়ে হতে পারে বা ইসে মানে মুখের স্বাভাবিক যে আকৃতি সেটা মানে যে কোনো কারণে মানে শারীরিক কারণে বা মানসিক কারণে চেঞ্জ হয়ে যাওয়া আর কি, মনে হয় এরকমই আর কি। আর ওটা যেটা ডিস্ট্রাকশন আর কি, ধ্বংস বা মানে ক্ষয় হওয়া, সেটা তো আলাদা। আর এটা বিকৃতি মানে মুখ ভ্যাংসানো বা অন্য কারণে হতে পারে, কি ডেলোরিয়ামের কারণে হতে পারে। মানে এখানে দেখেন ফার্স্ট গ্রেডের সব হায়াসিয়ামাস, ইগনেশিয়া, ওপিয়াম না স্যার, সবগুলো কিন্তু আমরা ভয়ের মেডিসিন, ঠিক আছে স্যার ঠিক আছে, ওইভাবে চিন্তা না করে যদি আমরা মনে করেন যে ওইভাবে ধরি, তাহলে কিন্তু এর পরে আরো রুব্রিক আসছে, আমরা সেগুলো নিতে পারি, কিন্তু এটা ফান্ডামেন্টাল স্যার। আর আকারগত বিকৃতি সেটা যে কোনো কারণে হতে পারে, সহজে, হ্যাঁ বয়স সহজে হতে পারে, করার জন্য। অসুখজনিত হতে পারে, এরকম যে কোনো কারণে। যখন আমরা কমন ধরবো তখন যে কোনো কারণে হতে পারে। আর স্যার আপনি যেটা বলতেছেন ইউ আর রাইট, সেটা আপনার এই যে চিল ডিউরিং দেওয়া আছে, তারপরে হচ্ছে স্লিপ ডিউরিং দেওয়া আছে, আফটার পরে আছে স্পিকিং অন, তারপরে মুখ যখন ফুলে যায়, দাঁত ওঠে যখন, ভমিটিং হয় যখন, তো এরকম একটা ব্যাপার স্লিপের সময় হতে পারে। এই তো স্যার। তারপরে স্যার ওই যে যেটা বললেন স্যার, ওই যে ম্যানিয়াকাল রেজ উইথ, মানে প্রচুর রাগ হয় যখন, রাগে তার বিকৃত হয়ে যেতে পারে। ওকে, আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এইটা আমি বুঝছি না, এটা আমাকে যদি কেউ একটু বলতেন, আমরা সবাই মিলে একটু বোঝাচ্ছি। DRAWN, ড্রন, ফেস ড্রন বলতে কি বোঝাচ্ছে এখানে? ড্রোন মানে টেনে ধরা স্যার, কালকে নাসির স্যার বলছিল টেনে ধরো আর কি, খিচে ধরা বা এই টাইপের। যে কোনো একদিকে টেনে ধরবে এমনটা। আচ্ছা, কালকে এগুলো হয়ে গিয়েছে, তাহলে আমি আবার পড়ছি কেন? সরি। কালকে তো এটা হয়নি স্যার, হয়েছে। কালকে ভাই, স্যার ফেস ছিলেন। ড্রনটা, এগুলো হয়েছিল আর কি। এগুলো হয়েছে হয়েছে, জি জি জি, আমার তাই মনে আছে। তাহলে এগুলো আমরা স্কিপ করি। ফেস ও ড্রনটা একটু কালকে আমি নেটওয়ার্ক, ছিলাম না।
ফেস ড্রনটা একটু নেটে যাবেন, নাকি কাল দেখা হয়েছিল? এটা দেখা হয়েছিল, ভালো লাগবে না মেহেদি স্যার। জি স্যার, দেখা হয়েছিল আর কি, ড্রোনটা দেখা হয়েছিল। ওকে, নো নিড, নো নিড, নো নিড, নো নিড, নো নিড। আচ্ছা, এবার আসি ফেস ইরাপশন। ইরাপশন খুব ইম্পর্টেন্ট একটা। ইরাপশন কে দেখা হয়েছিল স্যার? ফেস ইরাপশনের ভিতরে আপনি চিক্স পাবেন, চিন পাবেন, তারপরে রেড পাবেন, লিপস পাবেন, তারপর হচ্ছে মাউথ অ্যারাউন্ড পাবেন, ইরাপশন। তাহলে ফেস যে ইরাপশন হয় এগুলো আমরা কিন্তু বিভিন্ন জায়গায়, এই যে আদিব ভাই দেখাচ্ছে, বিভিন্ন জায়গায় পেতে পারি, আমরা বিভিন্ন ধরনের পেতে পারি। তাহলে ফেস ইরাপশন সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা একটু দেখি, একনিটা দেখি আমরা। ফেস ইরাপশনস একনি, ফেস ইরাপশনস একনি। হ্যাঁ, এখন একনি তো অনেকগুলো মেডিসিন আছে। তো একনি হচ্ছে মনে করেন যদি তার হচ্ছে গরমে বৃদ্ধি পায়, তাহলে বিকামিং হিটেড ওয়েল, সরি হিটেড অ্যাগ্রাভেশন, বিকামিং হিটেড অ্যাগ্রাভেশন। দেখেন একটাই মেডিসিন, একটাই মেডিসিন, কস্টিকা 366 366। আচ্ছা, তারপরে যদি তার আগুনে থাকার কারণে একনি হয়, ফায়ার নেয়ার এ, আগুনের নিকট সে থাকে মতো, আগুনের, হ্যাঁ, ওর পরেই দেখেন। হুম, আচ্ছা। আর রোসিয়া বলতে কি বোঝাচ্ছে আমি বুঝছি না, আমাকে যদি কাইন্ডলি একটু বলতে। ROSACEA, 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 আর কি, হোয়াট ইজ রোসিয়া? মানে গোলাপি কালারের আর কি, মানে একনি রোসেসি বলে আর কি। ক্লিয়ার বোঝা যায়নি স্যার, প্লিজ বোঝা যায়নি, আবারও বোঝা যায়নি। মেহেদি স্যার, নেট সমস্যা, বোঝা যায়নি। রোসি, ROSACEA, একনি রোসেসি আসলে মানে, মানে গোলাপি কালারটা হবে, মানে যখন একনি, যে একনিটা হবে সেটার কালারটা অনেকটা গোলাপি থাকবে আর কি। রোজ, রোজ থেকে রোসেস। স্যার এখানে দিয়েছে পাট বর্ণ, পাট বর্ণ। ওটা লাল লাল থাকবে এবং ফোলা ফোলা থাকবে, ছোট ছোট আকৃতির হবে, এমনটাই বোঝায়। আদিপ, আমরা একটু দেখে আসি প্লিজ, নাকি কাল দেখা হয়েছিল? দেখা হয়নি এটা স্যার, আপনি দেখেন। স্যার পরে দিব, এখন ওকে, দিতে পারছি না। আচ্ছা, ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। স্যার আমি দেখছি, এটা আমি বলতেছে যাবো, যে তাহলে আমি যাবো। জি স্যার, আপনি যেতে পারেন। দেখা যাচ্ছে স্যার? জি স্যার। হ্যালো, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায়। ওকে, ওকে। তবে আমাদের বাঙালির মুখ কিন্তু এত লাল হবে না, এটা মাথায় রাখতে হবে। এরা তো ইউরোপিয়ান, এজন্য এদের মুখ এত লাল হয়েছে, কিন্তু আমাদের বাঙালির মুখ কিন্তু এত লাল হবে না। আর আমরা তো ওদের মতো সাদা না। আর এমনিতে ওদের স্কিনেই সমস্যা। আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম, 21 দিন ছিলাম একটা ট্রেনিং এ, তো দেখলাম ওদের শতকরা 60 থেকে 70 জনের দাঁত বাঁধানো, অর্থাৎ বাই ডিফল্ট ওদের দাঁত নরম। এজন্য ওরা শক্ত খাবার, হাড় টাড় এগুলো খেতে পারে বাই ডিফল্ট। এই জন্য দাঁত বাঁধানো থাকে বেশিরভাগ ক্ষেত্রে, লক্ষ্য করছি। এই জন্য ওদেরও ওই স্কিন গুলো, ওদের স্কিন কিন্তু খুব একটা ভালো না, শুধু শুধু সাদাই।
আচ্ছা, তাহলে এটা যদি তাহলে রশ্মি মানে লালচে লালচে এখন কিন্তু অনেক পাওয়া যায় বাঙালির আমাদের। তারপরে যদি আচ্ছা, আর একনি যদি আর এটা বেশি কখন হয় যারা ফর্সা, ওই যে অ্যালার্জির সমস্যা হলে বা চুলার পর আগুনের কাছে গেলে যাদের সমস্যা আর কি হিটে, দেখা যায় তাদের এরকম হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তার রেবেকা ম্যাডামের একটা রিস্ক আছে এই ক্ষেত্রে। স্যার আমার যা ফর্সা তো ওনার মাঝে মাঝে হয়ে যায়, এই জন্য আমি বললাম। আপনারও হয়? স্যার আমার স্কিনের সমস্যা নাই স্যার, ইনশাল্লাহ হয় না স্যার। কিন্তু গরমে লাল হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম নাসির স্যার, ভালো আছেন স্যার? আসসালামু আলাইকুম দাদা ভাই, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। জি আলহামদুলিল্লাহ স্যার। গেছিলাম চেম্বারে, চেম্বার থেকে রোগী দেখে গেলাম মার্কেটে, এক আত্মীয় এসছে, পোশাক কিনলাম, মেয়ের বোরকা কিনলাম, এখন এই যে বাসায় রুখতেছি এক রোগী দেখি, এই আর কি। সুবহানাল্লাহ, শুধু রোগী আর রোগী, আলহামদুলিল্লাহ। না জি ওই ব্যস্ত থাকতে রোগী খুব বেশিটা দেখি না, কম দেখি, আমরা জটিল কেস গুলো বেশি করি, কারণ ভিজিট দিয়ে তো জ্বর জ্বরের রোগী তেমন আসবে না, যখন ভালো হচ্ছে না তখন আসবে, বুঝতে পারছেন? জি জি জি। তো ঠিক আছে, কন্টিনিউ করুন। আচ্ছা, জি স্যার জি স্যার। আচ্ছা, ফেস ইরাপশন, তার ইরাপশনটা যদি ইয়ে হয়, চুলকালে যদি রক্ত পড়ে, মনে করেন ব্লিডিং হয়ে স্কার্স, ব্লিডিং হয়ে স্কার্স, যদি চুলকালে রক্ত পড়ে, ফেস ইরাপশন, এটা কিন্তু একনি না, ইরাপশন। তাহলে এই ওষুধগুলো আমরা ভাবতে পারি। মার্কসল আছে, মেজোরিয়াম আছে, পেট্রোলিয়াম। আচ্ছা আদিব ভাই, আমরা যে রোগীলিপি করি, এই রোগীলিপি করে কখনো কি আর্সেনিক আয়োড আনা সম্ভব? আমার তো মনে হয় কখনোই সম্ভব না। মার্ক কর আনা কি কখনো সম্ভব? সম্ভব নয়। স্যার এগুলো বলেন আনা কেমন সম্ভব স্যার? যখন হচ্ছে সাবরুব্রিকে যাব, এছাড়া আর ওষুধটা পড়া যদি না থাকে আমরা পারবো না। না, আপনি টোটালিটি কখনোই আসবে না যদি তার কজেশন সিমটমে আসেন, কজেশনে যদি আসেন, সিমটমে কজেশনে আসেন তাহলে আসতে পারে মেডিসিন গুলো, এবং সেই সাথে হয়তো 3-4টে রুব্রিক আর নিতে পারেন। আচ্ছা, তারপরে বলছে যে ব্লসেস, ব্লসেস এর অর্থটা সবার বলতে হবে, কারণ এর আগে পড়া হয়েছে, কিন্তু এটা আমরা ফুসকুড়িপূর্ণ, ব্লসেস কিন্তু এর আগে পড়ে এসেছি আমরা। ফুসকুড়িপূর্ণ আর জি কি। স্যার জি স্যার। জি 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 জি। তাহলে ফেসে ইরাপশন যদি ব্লসেস টাইপের হয়, অনেক মেডিসিন আছে। ওকে স্যার। আর কপালে যদি ব্লসেস হয়, একটাই মেডিসিন, দেখেন ন্যাট্রামকার। ওকে স্যার। এবার আসি সবচেয়ে বেশি যেটা আমাদের প্রচলিত, বয়েলস। তাহলে ফেসে আমরা বয়েলস পাবো, এটা আমরা দেখবো না, এগুলা আমরা জানি। ফেস ইরাপশনস, বয়েলস, ফেস ইরাপশন, বয়েলস, ফেস ইরাপশনস, আপনার কি, আচ্ছা স্যার এখানে স্যার বলতেছে যে কাম ডাউন, কাম ডাউন। জি বলুন। বলছি বলুন ব্লিস্টার ম্যাডাম। অর্থ, ব্লিস্টার অর্থ ফোসকা, ব্লসেস অর্থ ফুসকুড়িপূর্ণ, ভেসিকেল অর্থ ফোসকা, তাহলে এতগুলো কিভাবে পার্থক্য করবো? জানতে হবে ম্যাডাম, জানতে হবে। তবে যাই বলেন, কিছু না কিছু এদের কিন্তু ইয়ে আছে, পার্থক্য আছে ক্যারেক্টারের, একেবারে পার্সেন্ট হলেও পার্থক্য আছে। ঠিক আছে, এই জি। জন্য স্যার তারপরে কুরাস একটা আসি, রুব্রিক হলে, মনে করেন কুরাস রুব্রিক থাকলে ভালো হয় আর কি। জি জি জি। ফেস ইরাপশনস, কাম ডাউনস, COMEDONES, COMEDONES, COME, এটা অর্থ ওটা হচ্ছে বোঝাচ্ছে এখানে কালো কালো মাথাযুক্ত মাথা উদ্ভিদ, কালো কালো উদ্ভিদ। জি মাথাযুক্ত উদ্ভিদ আর কি, দেখবেন নাকে সাধারণত থাকে আর কি।
অনেকটা জি চাপ দিলে কিছু বল, একটা বের হয় আর কি, মাথাটা কালো বের কালো হয়, হয়ে জি যায়। জি জি ওগুলো তো ব্ল্যাক জি জি হোল জি। বলি, ব্ল্যাক হোল। হ্যাঁ ম্যাডাম ঠিক বলছে, ব্ল্যাক হোল টাইপের। হ্যাঁ, এই ব্ল্যাক হোলটা এখানে কি আমরা পাবো? এখানে মানে নাও পেতে পারে, জন্য এটার নাম মনে করেছেন কাউন্টডাউন এটা দিচ্ছে। আচ্ছা, তাহলে তারপরে আসি। জি স্যার, কামডাউনটা কখন দিচ্ছি স্যার? কামডাউন আমরা কখন দেখছি কিনা? কখন দিচ্ছে রুব্রিকটা স্যার আপনার? কি স্যার, আমি জানি না স্যার। এই কি স্যার? এটা হচ্ছে ও যখন আপনার ইরাপশন হবে, তো কালো মাথা এই তো উঠবে। ইরাপশনটার মাথা যদি কালচে হয়, ইরাপশনটার মাথা যদি কালচে হয়, ওকে। জি স্যার, বুঝছি বুঝছি স্যার। হুম। পুরানা রাঙ্গার নাম স্যার শুনেছেন ম্যাডাম? ওই যে মানে ভাই পুরা মানে সাদা খাওয়া দাওয়া করে নেই, আলোচনা করুন জি। হয়ে যদি কালো হয় স্যার। জি জি, রহমতুল্লাহ স্যার, প্লিজ কেমন আছেন স্যার, বলেন স্যার। রহমতুল্লাহ স্যার, হ্যাঁ, এই যে ইরাপশনটার মাথা কালো। এর আগে কিন্তু আমরা একনি কমনলি যেটা দেখছি, একনিতে কিন্তু আমরা রেডিশ দেখছি, হ্যাঁ, রেডনেস আছে, আর এটা ব্ল্যাকিশ। রহমতুল্লাহ স্যার, জি স্যার বলেন। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আর একটু হেল্প করার চেষ্টা করতেছি। জি স্যার, সেটাই বলেন, সেটা একটু বলেন স্যার, এটা একটু কাইন্ডলি যদি বলতেন, যেটা বললেন বুঝতে পারিনি। আমি একটু স্ক্রিন শেয়ার করলাম এটাই। ও আইসি থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, এবার যদি আমরা পাই ওই যে মামড়ি যুক্ত হলে তাহলে কি হবে? কাস্টি, ক্রাসিয়ার ইউএস, ক্রাস্টি মামড়ি যুক্ত, যে ফেস ইরাপশন যদি জি, মামড়ি চটা যুক্ত পড়া। হয়, চটা পড়া, তাহলে এই ইরাপশনে আমরা নেই এখানে, কারণ আমরা ইরাপশনটা বুঝে ফেলছি যে ফেসে ইরাপশন থাকতে পারে, এবং ইরাপশন গুলোর এই ধরনের হতে পারে, লাল, নীল, হলুদ, সবুজ, চটা পড়া, মোটা পড়া, কোটা পড়া, লাল হওয়া, কালো হওয়া, তারপরে মাথা কালো, মামড়ি পড়া, পুঁজযুক্ত, পুঁজ বাইরে, পাস্টেলস, নানান কিছু হতে পারে। ওকে স্যার, আর তো ভালো আমাদের এটাই জানাতে। লেকচার দিতে পারেন স্যার। হ্যাঁ, ডক্টর জাফর ইকবাল আছে না, ওই যে সাস্টের টিচার, উনি বলেছিলেন টিচাররা হ্যাঁ আর কিছু না পারুক, অন্তত 50 মিনিট লেকচার দিতে পারে যে কোনো বিষয়। না, আল্লাহর রহমতে যে কোনো একটা বিষয় ধরা দিলে 50 মিনিট লেকচার দেওয়া যাবে, তবে আমি হোমিওপ্যাথি বিষয় পারবো না, কারণ এই বিষয়ে আমার জ্ঞান খুবই কম, অন্যটাই পারি। আচ্ছা, তো তারপরে স্যার আসি, ফেস ইরাপশন, একজিমা, একজিমা, ECZEMA, ফেস ইরাপশন, একজিমা, এখানে কিন্তু অনেক একজিমা অনেক পাই কিন্তু। ওকে স্যার, তাহলে ফেসের ভিতরে ইরাপশন একজিমা যদি একজিমাটা ঠোঁটে হয়, তাহলে আমরা কোথায় পাবো একজিমাটা? এখানে দুটো দেওয়া নাকি আছে? হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে ঠোঁটে ওইভাবে না, এখানে দেওয়া আছে হারপেস, তারপরে হারপেস হলে তো আলাদা হয়ে যায়। তাছাড়া একজিমাটা ঠোঁটে নেই, নোজে আছে, মাউথ অ্যারাউন্ডে আছে, চিনে দেখা যাচ্ছে, তারপরে ময়েস্ট দেখা যাচ্ছে, এগুলো আমরা বুঝে নিয়েছি মোটামুটি একটা। তাহলে আমরা ফেসের একজিমাটা ওরা ফেসে পেতে পারি। এবার আসি আমরা হারপেস, HERPES। আচ্ছা, হারপেসটা আমরা লিপে পাই, কিন্তু লিপে। এটাও ফেভার ব্লিস্টারের মতো স্যার। জি 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 জি, ব্লিস্টারের মতো। এটা অনেক রোগী পাওয়া যায়, কিন্তু এরকম অনেক পাওয়া যায়, এবং এরা অ্যালোপ্যাথের কাছে অনেক সময় ইয়ে খায় ওরা, ভাইরাক্স বলে একটা ট্যাবলেট আছে, ভাইরাক্স, 12-13 টাকা ট্যাবলেট খায়, ওটাও সব ক্লিয়ার হয় না, আসে কিন্তু অনেক সময় যে জ্বর আসলেই এদের এটা, সেই ক্ষেত্রে আমরা রাস্ট্রাক্স ভাবতে পারি, বা অনেক মেডিসিন আছে যে আমরা দেখতে পারি। আচ্ছা, তারপরে আসছে ফেস ইরাপশন,
herpes impetigo. What is impetigo? না herpes না, impetigo শুধু direct impetigo। এমপিটিকোটা দেখতে হবে তো। আর আমাচির মতো মনে হয়, এটা কিনা স্যার একদম গুড়ি গুড়ি আমরা গুড়ি গুড়ি ধরনের। সবাই একটু দেখে আসি একদম। একটু দেখে আসি। হ্যাঁ, হ্যাঁ এই যে ম্যাডাম, ইম্পিটিগো হার্পিস জোস্টারের থেকে একটু এক ধাপ উপরে মনে হচ্ছে। হার্পিস স্যার জোস্টার সাধারণত এটা বাচ্চাদের দেখা যায় আর কি, মূলত মুখের চারপাশটা হয় আর কি, মুখের চারপাশে বা ঠোঁটের চারপাশে এই ক্ষতটা বাচ্চাদের বেশি দেখা যায় আর কি। জি স্যার এরকম দেখা যায়। বা তাহলে জড়ি ঘা, মানে বাচ্চাদের এরকম হলে বেশি impetigo। দেখা যায়। বাচ্চাদের জড়ি ঘা বা এরকম টাইপের কি যেন বলে আর কি। জি জি। তারপরে এবার আসি ফেস এরাপশনস। ইম্পিটিগোর আবার দুইটা জায়গা আছে, ফরহেড আছে, লিপস আছে, ওগুলো আর আমরা দেখছি না। ফেস এরাপশন ইচিং আছে, ইচিং, ফেস এরাপশন ইচিং, ইচিং। আচ্ছা, এখন ইচিং এর বিভিন্ন জায়গা আছে, ফেস এরাপশন ইচিং এর আপনার তারপর গরমে বৃদ্ধি পায়, থুতনি থাকতে পারে, লিপে থাকতে পারে, ফরহেডে থাকতে পারে, নোজে থাকতে পারে। এগুলো আর আমরা ভিতরে যাব না ভাই। আচ্ছা, তারপরে এবার ফেস ইরাপশন মিলিয়ারি, দেন মিলিয়ারি, MILIARY। মিলিয়ারিতে মূলত ঘামাচ্ছে। মিলিয়ারি বলতে এখানে বোঝাচ্ছে ঘামাচি। ফেস ইরাপশন মিলিয়ারি, ঘামাচি, ঘামাচি, ঘামাচি। তারপরে আসছে ফেস ইরাপশন ময়েস্ট, আর্দ্র, ময়েস্ট। এর সাথে ইরাপশন হয়, সেই ইরাপশন গুলো যদি আর্দ্র হয়, আর্দ্র বলতে ভেজা ভেজা হয়, ভেজা ভেজা। এবার আসি ফেস ইরাপশন পেইনফুল, পেইনফুল। ফেস ইরাপশন ইচিং, পেইনফুল। ফেস ইরাপশন পেইনফুল, পেইনফুল, পেইনফুল মানে যে ইরাপশন গুলো হয় সেই ইরাপশন গুলো প্রচুর ব্যথা হয়। দ্যাট ইজ বেলাডোনা সালফার আছে, ইম্পর্টেন্ট মেডিসিন, বেলাডোনা সালফার। কালকে একটা পেশেন্টের আমি তার হচ্ছে মুখের ডান দিকে তার চিনে মূলত একটা হর্নি ইয়ে আছে, ওয়াটস আছে। হর্নি ওয়াটস, এর আগে সে ওষুধ খাইছে, যা বুঝলাম সে ফুজাই খাইছে। আমি তার থুজা দিয়েছিলাম, ডেভেলপ করতেছে না, কারণ চীনে থুজা ডিরেক্ট আছে, দুইটা মেডিসিন আছে, লাইকো আর থুজা আছে। তারপরে কালকে অনেক চিন্তা ভাবনা করে তাকে নাইট্রিক অ্যাসিড দিয়েছি, দেখি কাজ হয় কিনা। তো সুতরাং এ থাকলে যে সেটা কাজ হবে তা কিন্তু নয়, এ অনেক প্রমাণিত। হর্নিতে তো আপনার র্যান্টিম ক্রুডটা আসছে। আর ঠিক আছে, কিন্তু আপনার প্লেসটা দেখতে হবে, প্লেস আবার ফ্যাক্টর। প্লেস আবার ব্যাপার আছে। ওকে স্যার, আচ্ছা আসেন তো এই রুব্রিকটা, আসেন তো। ওয়াটস, আচ্ছা ফেস ওয়াটস আছে কিন্তু ফেস ওয়াটস লাগবে না, এর অপশন লাগবে না, ফেস ওয়াটস। চীনে আসেন, চীন, এই দেখেন পূজা লাইকও আছে কিন্তু। স্যার একটা কথা, ওয়াই আরিফ স্যার একটা কেস দিয়েছিলেন, আঙ্গুলে না কোথায় যেন এরকম হর্নি একটা আছিল, সেখানে অ্যান্টিম ক্রুড দিয়েছিলেন এবং সেটা কিউর হয়েছিল, এরকম একটা কেস।
আপনি কোথাও যাচ্ছ নাকি তুমি? হ্যাঁ মা, বাজারে যাচ্ছিলাম, ভাবলাম কিছু জরুরি কাজ আছে তো করে আসবো। যদি খুব জরুরি কাজ না থাকে তো একটু পরে চলে এসো। এখন তো কোনো গাড়িও নেই বাড়িতে। সঞ্জয়ের গাড়ি চলে আসবে, তখন ওর গাড়িতে চলে যাবো। মা, কোনো ব্যাপার না, আমি অটোতে চলে যাবো। কি দরকার আছে বলো তো অটোতে যাও, যখন বাড়িতে এতগুলো গাড়ি আছে? মা, আমি তো প্রথম থেকে অটোতেই যাতায়াত করি। খুব দরকারি কাজ আছে, আমি অটোতে কি হয়েছে মা? তোমার এত চিন্তিত দেখাচ্ছে কেন? ওই অ্যালবামের ফটোগুলো হ্যালো বলেছিলাম তো, ওই একটা ফটো থেকে লুকানোর জন্য স্যার, আমি আছি। কিন্তু স্যার, দেখা শোনা গেল না। আমি চোখের হাতে ওই ছবিটা দেখেছি। ওই ছবিটা নিয়ে আমি কখনো পেশেন্ট দেখার ক্ষেত্রে হর্নি নাকি এগুলো তো দেখি, জি, কিন্তু রোগী হিসেবে ওসব আসসালামু সিলেকশন আলাইকুম। করি। একটু কাজে গিয়েছিলাম। ওই রাতে তুমি ছাড়া আর জি স্যার, আমরা কত দূর ছিলাম? এখন কোনটা দেখতেছি আমরা? হ্যাঁ, ওয়াটস হর্নি কি, একটু দেখে আসি। দেখি 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 কি দেখাচ্ছে ওরা। হ্যাঁ, দেখছেন? ফেস নেই, সম্ভবত নেই। ফেসে আপনি পাবেন না। ওয়াটস হর্নিটা ফেস, ওয়াটস ফেস হর্নি পাবেন না। সে কি হর্নি? স্যার, চীনে অনেকগুলা ঔষধ আছে থার্ড গ্রেডের, ক্যালকিরিয়া ফস, ক্যালিকার, মেডোরিনাম, সোরিনাম, সিপিয়া। তবে থুজা সুপার গ্রেড, হ্যাঁ, কিন্তু লাইকো আমি ফার্স্ট গ্রেড। কিন্তু আমি তাকে দিয়েছি হচ্ছে নাইট্রিক অ্যাসিড, ইনশাআল্লাহ। জি স্যার, দেখা যাক কি হয়, আল্লাহ বলে। স্যার, লক্ষণ থাকলে তো যে কোনোটাই আসতে পারে, সেখানে রুব্রিক কাজে দিবে না। হ্যাঁ হ্যাঁ, হঠাৎ রেগে যায় সে, আরো কিছু দিয়েছে, দেখা যাক। যেমন স্যার, অনেক সময় রোগী আসার সময় রোগী অনেক কিছু বলে, ঔষধ দিলাম, দেখা যায় যে সমস্যাগুলো তো গেল এবং এমন কোন সমস্যা রোগী বলে নাই, ওই রোগটাও চলে গেছে। রোগী যখন বললো যে এই রোগটা আমার চলে গেছে, ওটা রুব্রিকে গিয়ে ওই ঔষধ পাওয়া যায় না তখন, কারণ এটা রোগীর ঔষধ। এবং আছে, তার রাগ আছে, আমি বল আগেও কাজ হবে ইনশাআল্লাহ। সেদিন একজনকে কি যেন দিলাম, ও এন্টিম ক্রোডে দিয়েছে, এবং তার রাগ প্রচুর। আশা করি বলছে যে তাহলে রাগের ওষুধ দেবেন না। তো আমি বললাম যে সবই কাজ হবে আপনার ইনশাল্লাহ। ওকে স্যার, স্যার আজকে তাহলে এ পর্যন্ত রাখি স্যার, শুধু গল্পই করলাম। কাজ হচ্ছে নাকি আমরা শুধু গল্পই করছি? না ইনশাল্লাহ এভাবে আমরা স্যার 1 বছর গল্প করব, তাহলে স্যার আপনার মেমরি খুলে যাবে স্যার। জি। আর মেহেদী স্যার কিন্তু আমাদের ফাঁকি দিচ্ছেন। মেহেদী স্যার একজন অ্যাক্টিভ মানুষ, উনি রেগুলার আসলে আমার সুবিধা হয়। স্যার স্যার টায়ার্ড হয়ে যাচ্ছি, স্কুল করে এসে ঝামেলা হচ্ছে। হ্যাঁ, আমরা কি করতেছি? আমাদের তো অনলাইনে ক্লাস ওরে স্যার গরু ছাগল পালন করতে বোঝেন না তো স্যার। আমার 2:30টার সময় অফিস থেকে আসলাম বাসায়। স্যার বাসায় এসে আবার একটু কাজ করতে হয়, একটা গরু আছে, গরুরে খাইতে দিতে হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গরুকে ব্যাপারে শেখাতে হবে। গরুকে রিপার্টারি, গরু তোর ওসব বোঝে না, গরু শুধু খাইতে। মোটামুটি আমরা জি ইন্টারাপশন আমরা এই পর্যন্ত থাকলো। আরো সুন্দর সুন্দর রুব্রিক আগামী দিন আছে। পিম্পল আছে, প্যাসেজ আছে, তারপর আছে পপুলার আছে, এগুলো আমরা কালকে দেখবো ইনশাল্লাহ স্যার। আর স্যার একটা বোকার মতো প্রশ্ন ছিল স্যার। স্যার এই যে 2 আউন্স 3 আউন্সের মালগুলো নিয়ে আসলাম কেনা ইনটেক, আনার পরটা কি ধোয়াটা উচিত না স্যার? না দিয়ে ওষুধ দেওয়া যায়? বুঝিনি, আবার বলেন। এই যে স্যার বোতল, যে বোতলে ওষুধ দিই আমরা 4 আউন্স বা 2 আউন্সের বোতলগুলো,
হ্যাঁ ইনটেক্ট হ্যাঁ থাকে, হ্যাঁ ইনটেক্ট থাকে, এগুলো ধুয়ে ধুয়ে ধোয়া নেওয়া উচিত না স্যার? ধোয়া লাগবে না। না, ধোয়া না নিতে পারলে তো ভালো হয়, কিন্তু ধোয়া লাগবে না, ওরা সেইভাবেই দেয়। আর ওইসব করতে গেলে রুগী আর দেখা হবে না। সেটাই। সময় কোথায় আপনার? হ্যাঁ সেটাই স্যার। এজন্য এজন্য যে বোতলটা ইউজ করবেন অবশ্যই উন্নত মানের বোতল ইউজ করবেন, সবাই ক্যাপ ইউজ করবেন, উন্নত মানের ক্যাপ। হ্যাঁ, আসমা আক্তার এই ক্লাস প্রতিদিন হয়, মানে আপনি আমাদের গ্রুপে আছেন কিনা? আপনি আমাদের গ্রুপে যদি থাকেন তাহলে প্রত্যেকদিন আমাদের যেদিন হবে সেদিনও জানানো হয়, যেদিন হবে না সেদিনও জানানো হয়। আসসালামু আলাইকুম। জি বলেন আসমা আক্তার। ওয়ালাইকুম আসসালাম। জি, বলছি যে হচ্ছে এই গ্রুপ বলতে কোথায় আপনি কোথায় পাবো হলিস্টিকে আর কি? যুক্ত আছেন? হলিস্টিক বা গুড নাইট গ্রুপ অথবা আমি স্টাডি গ্রুপ আমি দাদা ভাই, আমি লিঙ্ক দিয়েছিলাম, আমাদের গ্রুপে, ওখান থেকে যুক্ত হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি ম্যাডাম, তাহলে আপনাকে আমরা গ্রুপে আদিব ভাই একটু কাইন্ডলি অ্যাড করে নেবেন, স্টাডি গ্রুপ বা নাইট গ্রুপে। আমি সময় দিতাম না, আসলে খুব আমি চাপের ভিতরে আছি। স্যার ওই গ্লাসের কথা বলেন, কোন কোম্পানির গ্লাস ভালো হবে স্যার? কোন কোম্পানি? ওটা চায়না আছে, 17 টাকা পিস পড়বে, ওইটা নিতে পারলে খুবই ভালো হয়। তাছাড়া এমনিতেই দেখবেন বিজয় ভাই হচ্ছে বিক্রি করে 7 টাকা পিস ক্যাপ সহ, মানে 8 টাকা করে পড়ে বা 7 টাকা করে, ওইটা নিতে পারেন কাচের। আর প্লাস্টিকের নিলে অবশ্যই পেট নিতে হবে, পেট, প্লাস্টিক পেট বোতল, যেটা পেট। ওকে স্যার। স্যার থ্যাংক ইউ স্যার। ওকে, আর স্যার যা ব্যবহার করেন উন্নত মানের জিনিস ব্যবহার করবেন স্যার, কাইন্ডলি, এটা আমার অনুরোধ। হোমিওপ্যাথি হ্যাঁ স্যার, আপনারা একটা ভাব থাকতে হবে স্যার। অবশ্যই সামান্য ইউজ করবেন। আপনি আপনার চেম্বারটা দেখবেন মাত্র 3,000 টাকা খরচ করেন, দেখবেন ওয়েল ডেকোরেটেড হয়ে যাবে, বা 5,000 টাকা খরচ করেন আর ডেকোরেশন চেঞ্জ হয়ে যাবে। আজকাল যেভাবে ইয়ে পাওয়া যায়, আপনার প্লাইউড পাওয়া যায়, সুন্দর করে ডেকোরেশন করে ফেলা যায় অল্প টাকায়, একেবারে অল্প টাকায়। ডেকোরেশনের দরকার আছে। আপনি যে সামনে যে চেয়ারটা নেবেন, সে চেয়ারটা অবশ্যই একটু গদিওয়ালা সুন্দর চেয়ার হওয়া দরকার। আপনার চেয়ারটা অবশ্যই, চেয়ারটা সাধারণ চেয়ার না, ভালো চেয়ার হওয়া উচিত। জি স্যার, এগুলো কোয়ালিটি বাড়ায় স্যার। অবশ্যই কোয়ালিটি বাড়ে। আমি তো মনে করছি আমি ব্যাগ প্রিন্ট দেবো মনে করতেছি, যে যে ব্যাগে তার ওষুধ নেই আমাদের চেম্বার বুঝছেন, আমাদের চেম্বার মার্শাল্লাহ এত চমৎকার। জি স্যার, দেখছি স্যার, হিংসা হচ্ছে এসি লাগানোর পিছনে। শুধু এসি না, আমার মানে সহকারী যারা বসে তাদের চেয়ার সুন্দর, রোগীদের চেয়ার সুন্দর, হ্যাঁ, ওয়েল ডেকোরেটেড আর কি। না অবশ্যই স্যার, অবশ্যই। আমি তো আশা করছি আমিও এসি লাগাই দেবো ইনশাল্লাহ, কারণ এসি এইসব ডেকোরেশন না থাকলে টাকা চাওয়াতেও কেমন যেন একটা ইয়ে লাগে, আর রোগীরাও সেরকম ইয়ে মনে করে। আর ওই রোগীরা এখনো পর্যন্ত কিন্তু অনেকে মনে করে, বেশিরভাগ রোগী মনে করে যে হোমিওপ্যাথি মানে 20 টাকা 30 টাকার ডাক্তার। ওই যখন ডেকোরেশনটা ভালো থাকবে তখন কিন্তু আর তা মনে করবে না। না, আমি তো যাদের টাকা পয়সা আছে, আর বিশেষ করে ক্রনিক ডিজিজ, অ্যাটলিস্ট 4-5 হাজার টাকা নেই। স্যার এই জায়গাটা আমার জন্য কেমন লাগে স্যার, 4-5 হাজার টাকাটা চাওয়াটা একসঙ্গে? না না, কোনো যে লাগালে কোটিপতি, যায় না না। না, আমি বলি, যে কোটিপতি সে সিঙ্গাপুরে 50 লাখ টাকা খরচ করে আসতে পারে, কিন্তু হোমিওতে 5,000 দিতে গেলে তার কলিজা ফেটে যায়। তো এইসব রোগীদের কাছ থেকে 4-5 হাজার নেই, সবার কাছ থেকে তো নেই না, গরিব হলে ফ্রি নেই। হ্যাঁ, রোগী বোঝে আর কি। জি, রোগী বুঝে, গরিব অসহায় 3 1 তারিখে 15 তারিখ টোটাল ফ্রি চিকিৎসা দেয়। যাদের ভিজিট দেওয়ার অ্যাবিলিটি নাই তাদের কাছে ভিজিট নেই না, ঠিক আছে। যেমন ক্যান্সার, থ্যালাসেমিয়া, আমি তো বলে দিয়েছি, মসজিদে ইমাম মুয়াজ্জিন আসলে, হাফেজ সাহেব আসলে তাদেরকে ওষুধ, ইমাম মুয়াজ্জিন হবে, কনসালটেন্সি ফ্রি। গতকালে একটা রোগী এসেছিল, আর হচ্ছে এলবো জয়েন্ট ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, আমি বলে দিয়েছি এটা ভালো হওয়ার সম্ভাবনা কম, তারপরে চেষ্টা করে দেখা যেতে পারে। এলবো জয়েন্টে একটা ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেস, তো হচ্ছে তাকে আমি
এই বিষয়ে তাকে আপনাকে বলেছি একটু ভালো হওয়ার সম্ভাবনা কম, মূলত এটা সার্জারি কেস। আপনাকে একটু প্লিজ পরামর্শ দিব প্লিজ। এই বিষয়ে আমি খেয়ে নিই, খেয়ে পরামর্শ দিব একটা। অবশ্যই স্যার, অবশ্যই স্যার, জি। অবশ্যই স্যার। আমি একটা রুব্রিক দেখছি যে আপনার জয়েন্ট ডিসপ্লেসমেন্টে সিঙ্গেল একটা মেডিসিন দেখছি, মার্কসল, যার একটা রুব্রিক আছে। তো গতদিন আমি আশ্চর্য হয়ে গেছি, গতদিন গতকাল ওনার বাবার ছেলে এসছেন, এসে বলছে যে ডাক্তার এই ছেলের হাত তো আগের থেকে যে সরে গিয়েছে। আমরা তাই নাকি? আমার তো মনে হচ্ছে না। বলছে যে না, আমার ছেলের মাও বলেছে তার গিরাটা আগে যে জায়গায় তার থেকে সরে। আমি বললাম তো এটা আসলে আল্লাহ তাআলার রহমত, তাছাড়া কিছুই না। আর তার ওই জায়গায় একটু পেইন হয়েছে, আগে কিন্তু কিছুই ছিল, একটু পেইন হয়েছে, বুঝছি মনে হয় ওষুধে কাজ হচ্ছে। জি স্যার। ওকে স্যার, তাহলে লিভ করি। রহমতুল্লাহ স্যার, আপনাকে কিন্তু মিস করি আমরা। আমি লিঙ্ক পাই না, গতকালের লিঙ্ক পাই নাই। কেন স্যার? আমরা তো এই লিঙ্ক তো গ্রুপে দিয়ে দিই স্যার। গতকাল কি ক্লাস হয়েছে? গতবার আমি করছি লিঙ্ক হয়েছে স্যার। তো ওকে স্যার, আমরা রহমতুল্লাহ স্যারের কাছ থেকে আমরা যখন মাইন্ডটা করব মাইন্ড, তখন রহমতুল্লাহ স্যার আমাদের দারুণ হেল্প করতে পারবে। তখন আশিস স্যার তো আসেনি আমাদের নিদেনের কাঠি। জি স্যার। ওকে স্যার, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। স্যার যাওয়ার আগে রুব্রিকটা বলে দেন। যাওয়ার আগে রুব্রিকটা বলতে কোনটা? এই যে জয়েন্ট ডিসপ্লেসমেন্ট সম্ভবত ব্রেকটা আচ্ছা দেখতেছি আমি, এক্সট্রামিটি আসতে পারে মনে হয়, আমার মনে নেই এই মুহূর্তে। এস্টিমেটিভ ডিসলোকেশন এলবো ডিসলোকেশন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি দেখাচ্ছি। থ্যাংক ইউ স্যার। তুই আমার কাছে জীবন থেকেও বেশি বাবা। আমি যা যা বলেছি তাই তাই করেছিস তুই। তোকে দিয়ে আর কোনো অন্যায় করাতে পারবো না। তোকে আমি বাধ্য করবো না। আমি আমি চুটকিতে দিয়ে সব সত্যিটা বলে দেবো। কি আর হবে? খুব বেশি হলে বাড়ির সবাই আমাকে ভুল বুঝবে, আর সাথে সাথে তোর বাবা হয়তো আমার মুখটা পর্যন্ত দেখতে চাইবে না। তারপর সবার সামনে আমার মাথা নিচু হয়ে যাবে। হতে পারে হয়তো আমায় এই বাড়িটা ছেড়ে চলে যেতে হবে। না এটা না, সবাই খারাপ বলতে পারে, কিন্তু আমি রুব্রিকটা নেইনি। ঠিক আছে স্যার। ওকে। করতে পারবো না। আমি সত্যিটা বলে দেবো। স্যার আমি একজনকে ডিসলোকেশনের রুব্রিকটা আমি পড়ে দিই। জন্য কস্টিকাম দিছিলাম জি স্যার জি। ইনজুরিতে। কস্টিকাম ভালো। আমি কিন্তু প্রথমে তাকে কস্টিকাম দিয়েছিলাম, আমি কিন্তু তাকে কস্টিকাম দিয়েছি গতদিন অবশ্য। পেশেন্টটাই কস্টিকামের ছিল। ও আচ্ছা আচ্ছা, না পেশেন্ট থাকলে তো কোনো কথাই নেই। স্যার পরে দেখে জানায়েন স্যার, এখন লিভ নিতে পারেন। আচ্ছা ঠিক ঠিক আছে। স্যার, আমি ওপেন নাসির গেট স্যার থেকে না নিয়েছি বললো কি তো যেন ওখান থেকে বলবে? সহজে। জি জর্দার ভাই, ওটা তো আমাকে একা খাবে। জি স্যার বলুন স্যার। হ্যাঁ, আমি তো আসলে এই যে এইমাত্র হ্যাঁ, আপনার please। সাথে কথা বলছিলাম, খাওয়া দাওয়া করছিলাম। হ্যাঁ, ব্যস্ত থাকতে অনেক বেশি। ঠিক আছে স্যার তো, হ্যাঁ কি বলতেছিলেন আপনি জানো, এটা বলেন। এলবো জয়েন্টটা ছেলেটা ছোটবেলায় পড়ে গিয়েছিল, পড়ে গিয়ে জয়েন্টটা ডিসপ্লেস হয়ে গেল। ডিসপ্লেস হওয়ার পরে ডাক্তারের কাছে গিয়েছিল, ডাক্তাররা যখন যখন সেট করে দিয়েছে
তখন সেটটা ঠিক মতো হয়নি, না হওয়ার কারণে ডিসপ্লেসি হয়ে আছে। এখন এখন তার বয়স হচ্ছে 16 বছর বা 17 বছর। এই 16-17 বছর বয়সে তার এই হাতটা সে একেবারে সোজা করতে পারে না, ওই টান টান মতো হয়ে আছে, বিশেষ করে ফসা যে অঞ্চলে, ফসা অঞ্চলে, মানে এলবো ফসা যেখানে, এলবোর বিপরীতে। আর এলবোর ওই জায়গাটায় উঁচু হয়ে আছে। এই হচ্ছে মূলত অবস্থা। তো আমি দেখলাম, দেখে মূলত আমি কস্টিক আমি ফার্স্ট টাইম দিয়েছিলাম তার। তো এখানে একটা পরামর্শ দেই, বলেন স্যার। সেটা হচ্ছে আসলে হাড় যেটা সেট হওয়ার দরকার, আজান হচ্ছে মনে হয়, আজান হওয়ার কারণে এই শব্দ আসতেছে। জি তো স্যার। আমরা 1 মিনিটের মধ্যে আসতেছি। আজান হচ্ছে, আজানের শব্দ হচ্ছে, তো ওকে। একটু মনে হয় বুঝতে সুবিধা হবে না, জি স্যার। বুঝতে অসুবিধা হবে। জি, আজান শেষ হোক। আমি অচেনা ছেলেকে বিয়ে করে নেবো। যদি আমি বিয়ে করি তাহলে নিজের পছন্দের ছেলেকে করবো। যেমন যেমন রাঘবের মতো ভালো একটা ছেলে। বিহান আমাদের কাল পর্যন্ত সময় আছে। ওই ছবিটা যেন চুটকে হাতে না পাই, বুঝেছিস তো? বিহান, আমি তোকে কিছু বলছি, শুনছিস তো বাবা? কি হয়েছে বিহান? এইভাবে কেন দেখছিস? আমার ছুটকির জন্য খুব খারাপ লাগছে। মায়ের বাড়িতে তোমাকে সব থেকে বেশি বিশ্বাস করে, সেই জন্য ওই ফটো বড় করার কথা তোমায় বলেছে। আর এখন আমাকে দেখো, সবসময় মতোই আবার ওকে ঠকাবো, ওর বিশ্বাস ভাঙবো। হে ভগবান, এটা আমি কি করে ফেললাম? আমি চুটকির সাথে অজান্তে হলেও আবার অন্যায় করে ফেলেছিলাম। তুই আমার জন্য অনেক কিছু করেছিস, আমিও খারাপ কাজ করেছিলাম। আমি আমি এত স্বার্থপর হতে পারবো না। আমি এসব কিছু করবো না। আমি তুই আমার কাছে ক্ষমা করিস বাবা। আমি যা যা জি, আসসালামু আলাইকুম। জি, আপনাদের অনেক সময় মনে হয় করে দিলাম, নষ্ট করে দিলাম না? জি, না না, কথা বলেন হচ্ছে আমি এই ধরনের অনেক পেশেন্ট দেখেছি। আমি 2 জন পেশেন্টের এক্সাম্পল দেই। তো যেই হাড়টা ধরেন সেট হওয়ার দরকার, যেভাবে সেট হওয়ার দরকার, ওটা সেট না হয়ে উপরে উঠে গেছে। হ্যাঁ, উপরে উঠে গেছে অথবা নিচে হয়ে গেছে, হাড়ের সাথে হাড় সেট হয় নাই। এটা কিন্তু মানে হোমিওতে ওইভাবে কি বলবো, হয়তো ব্যথা বেদনা কম বেশি সেটা পরের বিষয়, কিন্তু এটা হোমিওপ্যাথিতে মেডিসিন দিয়ে ওখান থেকে সেট হওয়ার কোনো সুযোগ নাই। আমি যেটা যেটা জানি, যতটুকু জানি, জি স্যার। জি যদি স্যার। আমার কাছে মনে হয় বুঝতে পারছেন যতটা পাই। এটা এটা কিন্তু জি হোমিওপ্যাথিতে স্যার। আমাদের জি কোনো স্যার। সুযোগ জি নাই স্যার। ওই অবস্থা থেকে পরিবর্তন করা। আমি যতটুকু জানি, আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সের জি আলোকে স্যার। বলতেছি। কিন্তু যদি এমন হয় যে হ্যাঁ হার্ট সেট হয়েছে, কিন্তু ক্যালাস তৈরি করার মানে করতে পারতেছে না, ক্যালাস তৈরি করতে না পারার ফলে দেখা যায় মনে হচ্ছে যে একটু 1/2 ইঞ্চি এরকম, হ্যাঁ, মানে 2-3 সুতো বা 4 সুতো মনে হচ্ছে একটু ফাঁকা হয়ে আছে। এমনি তো সাধারণত একটু ফাঁকা থাকেই, সাধারণত হাড়টা একটু তো ফাঁকা থাকবেই। ফাঁকা না থাকলে তো ওটা তো আপনার হবে না, মুভ করবে না। যেমন আমাদের হাত হাত পা যেখানে যেখানে জয়েন্ট আছে, ওখানে তো যতটুকু ফাঁকা থাকা ততটুকু ফাঁকা থাকবেই। এবার বেশি ফাঁকা থাকলে আবার কিন্তু খটখট করে হাড়ে 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 বাড়ি খাবে, তাই না? কিন্তু যেই স্থানটা ভেঙে গেছে, ওই ভাঙাযুক্ত স্থানটা যথানিমে পূর্বে যেমন ছিল ওই পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে না পারলে, অ্যালোপ্যাথিক ওষুধে কাজ না হলে, ওরা সেট করে দিয়েছে কিন্তু ওইভাবে সেট হচ্ছে না। হ্যাঁ, সেট করেছে কিন্তু ওটা রিইউনিয়ন হচ্ছে না আর কি, রিইউনিয়ন। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হোমিওপ্যাথি খুব চমৎকার মেডিসিন আছে, এবং দিয়ে আমি ভালো রেজাল্টও পেয়েছি। তো আরেকজনের তার হাড় ভাঙে নাই, কিন্তু কোমরের আপনার যে হিপ জয়েন্ট যেটা, ওখান থেকে একটা সাইডে বললো যে এটা একটু ডিসপ্লেস হয়ে গেছে, দেখেন একটু ডিসপ্লেস হয়ে গেছে। তো বললো যে এটা সার্জারি ছাড়া কোনো চিকিৎসা নাই। এটা কিন্তু তার হাড় ভাঙে নাই, দেখেন হাড় ভাঙে না, মানে সরে গেছে একটু। তো আমি বললাম এটা হোমিওপ্যাথিতে ভালো হওয়া সম্ভব। তো বললো এটা কিভাবে সম্ভব? তা বললাম জি, আপনার যদি মনে হয় যে 1 মাস 2 মাসের মধ্যে ভালো লাগতেছে, কোর্স হওয়ার পর আপনি কন্টিনিউ করবেন। আর যদি ভালো না লাগে কন্টিনিউ করবেন না। এত তীব্র ব্যথা,
ব্যথায় সে বাঁকা হয়ে হাঁটে, অনেক বাঁকা হয়ে হাঁটে, এবং মনে হচ্ছে টোটাল কোমর টাইম হচ্ছে বাঁকা হয়ে গেছে, একটা ডান সাইডে বা বাম সাইডে ঝুঁকে হাঁটে। টোটাল সিমটম নিয়ে তাকে আমি লাইকোপোডিয়াম অ্যাপ্লাই করেছি, ডান পাশের সমস্যাটা ছিল। তো লাইকোপোডিয়াম অ্যাপ্লাই করাতে তার ব্যথা তো 2-3 মাসের মধ্যে চলেই গেছে, এবং ওই হাড়টা যে একটু মানে মনে হচ্ছে পাকা হয়ে গেছে ওইটাও স্বাভাবিক পরে চলে এসেছে। এখন তার তো সে বুঝেই না যে আমার রোগটা ছিল। সে আর হোমিওতে এত চমৎকার রেজাল্ট আসে, যে ফলাফল আসে, তো রোগীরা বুঝেই না যে আমার অতীত রোগ ছিল, যার ফলে তারা স্বীকার করতে চায় না। এমনি ভালো হয়ে গেছে, ওষুধ 3 মাস বন্ধ রাখছি তো প্রায় হয়ে গেছে। হ্যাঁ জোড়া লাগে, হাড় ফ্র্যাকচার হলে জোড়া লাগে। কিন্তু আমি যে কথা বলেছি, হ্যাঁ একজন মেসেজ দিয়েছেন, কি জানো? আদিব ভাই, আমাদের আদিব ভাই। আমার বড় খালা ওই খাট থেকে পড়ে হাড় মানে ভেঙে, মানে অনেক বছর তো 70-এর উপরে, তো ওনার হাড় গুঁড়া হয়ে গেছিল হাতের উপরের দিকে, এলবোর উপরে। তখন হচ্ছে ব্যান্ডেজ করে দিছিল অ্যালোপ্যাথি ডাক্তার পঙ্গু হাসপাতাল থেকে। তখন হচ্ছে একটা টাইম হয়তো দিছিল বা ব্যান্ডেজটা দেরি করে খুলবে, পরে তাড়াতাড়ি ওনারা গেছে, খুলছে, খোলার পরে ডাক্তার দেখে অবাক, কিভাবে এত তাড়াতাড়ি জোড়া লাগলো। সিমফাইটাম 200 দেওয়া হয়েছিল তাকে। হ্যাঁ এটা তো হোমিওতে হাড় জোড়া লাগার খুব ভালো মেডিসিন আছে। হ্যাঁ, তো তরুণ অবস্থায় সিমফাইটাম খুব ভালো কাজ করে, কিন্তু মোটা মোটা জয়েন্ট গুলোতে রোটা অন্যান্য মেডিসিনও চমৎকার কাজ করে। যাই হোক, ওগুলো আমাদের দেখতে হবে যে কোন মেডিসিন কখনো ক্যালকুলেটর ফস কাজ করে, ক্যালকুলেটর কার্ভ কাজ করে, রিইউনিয়ন হতে যে দেরি হচ্ছে। যাই হোক, এগুলো তো আমাদের এক্সপিরিয়েন্স আছে। তো একটা এক্সাম্পল, তো এই রোগী কমপ্লিটলি ভালো হয়ে গেছে, এটা কিন্তু মানে হাড় ভাঙে নাই। রোগীকে প্রথমে আমি বলছি দিস ইজ সার্জারি কেস, তাকে আমি আগেই বলছি এটা সার্জারি কেস, আমরা ট্রাই করে দেখতে পারি, হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, ট্রাই করে দেখতে পারি, যদি হয় আলহামদুলিল্লাহ। আমি আগে তাকে বলছি এটা সার্জারি কেস। আপনি কোথা থেকে ছিলেন? তো আরেকটা কেস সেটা হলো আপনার কোমরে তারও হাড় ফ্র্যাকচার হয়ে গেছে। তো রিপোর্টটা আমি দেখলাম, তো বেশ ওটা মানে ফ্র্যাকচার হওয়ার পরে বলেছে অপারেশন ছাড়া ভালো হবে না। তো একবারে ফেটে মনে হচ্ছে যে অনেক ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ এটা ভালো হওয়া সম্ভব। তো হাড়ের উপরে যদি হাড় উঠে যায়, ওটা সেট করতে হবে আগে। সেট করার পরে আমাদের মেডিসিনে খুব চমৎকার কাজ করবে। কিন্তু দেখা যায় যে তাদের ওষুধে যত না দ্রুত কাজ করে, অ্যালোপ্যাথিক ওষুধে, আমাদের ওষুধে তার চেয়ে দ্রুত কাজ করে। কিন্তু অসংখ্য কেস আপনারা হয়তো দেখেছেন, আমিও দেখেছি। তো আর এই রোগীর ক্ষেত্রে আমি রোটা অ্যাপ্লাই করেছিলাম, কোমরে হাড়ের সমস্যা ছিল। তো রোটা আমি সম্ভবত একবারে 20-22 পর্যন্ত দিয়েছি তাকে, উনি কমপ্লিটলি ভালো আছেন এখনো। স্যার থ্যাংক ইউ, আপনি একটু রেস্ট নেন স্যার, আমরা একটু লিভ করি, স্যার থ্যাংক ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ। আপনারা নতুন জয়েন করেছেন, আপনারা যে সোর্স লিংক পেয়েছে একটু জানাবেন, সেই সোর্সের লিংক ইনশাআল্লাহ পৌঁছে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ আমি শেয়ার করেছি আমাদের গ্রুপে, তো এখানে কয়েকজন যুক্ত হয়েছিল আর কি। তো জি স্যার থ্যাংক ইউ স্যার। তাহলে আপনাদের একটু শেয়ার। গুড নাইট ক্লাস আছে আজকে? হ্যাঁ আছে স্যার। তো আপনাদের ক্লাসের সাথে আমাদের ক্লাসের একটা সমন্বয় করলে মনে ভালো হয়। তো আমরা হয়তো সপ্তাহে 2 দিন করলাম। এটা আমরা জি স্যার ওটা করব স্যার, আমরা একটু করে নি, আমরা আলাপ আলোচনা করে নি স্যার। হ্যাঁ সেটাই, আমরা প্রয়োজনে 2 দিন ক্লাস নেব, 3 দিনের জায়গায় 2 দিন ক্লাস নেব, এতে করে ভালো হবে আর কি। আমাদের গ্রুপের যারা আপনার ওখানকার এখানে আসলো, এতে করে যদি শ্রোতা বা লার্নার যদি লার্নই না করতে পারে তাহলে তো আর ক্লাস করে সেটাই। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আর এই গ্রুপে কোনো যদি আমরা কিভাবে এগোতে পারি পরামর্শ থাকলে পরামর্শ দেবেন। আমাদের এই গ্রুপের যেখান থেকে লিংকটা আমরা জেনারেট করি আমরা, সেটা হচ্ছে কেন্ট রেপার্টরি লার্নিং বলে একটা গ্রুপ আছে, কেন্ট রেপার্টরি লার্নিং। আমি দেখেন, আমি কিন্তু গ্রুপে এই যে পার্টিসিপেন্ট বাড়ানোর জন্য আমি কিন্তু বিভিন্ন জায়গায় গ্রুপে শেয়ার করি, এবং আমার ফেসবুকেও দেই। তো ফেসবুকে আবার ওই যে আমার সাথে যুক্ত যারা আছে ওদেরকে শেয়ার করে দিতে বলি। তো গুড মর্নিং ক্লাসে, গুড নাইটে, অথবা আপনার আমাদের যেদিন ক্লাস হয় সেদিন বলে দেই। আজকে অবশ্য একটা ওই যে মায়াজমের উপরে, আমাদের মায়াজমের উপরে কিন্তু বিশাল একটা আলোচনা দরকার, 1 মাস ধরে, মানে 30টা পার্ট। আমার একটা ইচ্ছা আছে 30টা পার্ট করব আমরা হচ্ছে মায়াজমের উপরে। আমার গুড নাইটে 12 দিন না 10 দিনের একটা ক্লাস হয়েছিল একটা না স্যার।
একটা করছি, আরো করা উচিত এই আর কি। যাই হোক, তো আমার একটা ইচ্ছা আছে যে আমার গ্রুপে হোক অথবা অন্য গ্রুপে হোক, আমি 30 দিনের একটা 30টা ক্লাস নেবো শুধু মায়াজামের উপরে। এক একজনের বলার ভঙ্গি স্যার বা ওগুলা তো আমরা পাই নাই স্যার, নতুন করে নিলে ভালো হয় স্যার। হ্যাঁ, আমি ইনশাল্লাহ নিবো মায়াজামের উপরে। তখন তো ছিলাম না স্যার যখন এসছেন। ঠিক আছে, এটা করা যাবে। জি আজকে জি, আমাদের বিকাশ ওই যে নম্বর 019182938858, বিকাশ নম্বর ম্যাডাম 019182938858, সব ক্লাস দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে। আজকে আমাদের ওই যে একজন অবশ্যই আমাকে দিয়ে দিলাম invite স্যার। করেছেন। ওনার ওনার গ্রুপে বলেছে স্যার আপনি আমাদের একটা ক্লাস দিবেন মঙ্গলবারে। আমি বললাম যে ঠিক আছে, সেটা দেখা যেতে পারে। তো ওই যে হোমিওপ্যাথিক লাভার গ্রুপ, আমি বললাম যে ঠিক আছে, আপনারা যদি সেভাবে ই করেন একদিন ক্লাস নিয়ে দেবো, সমস্যা নাই। কারণ কেউ তো আমাদের মানে শত্রু না, সবাই বন্ধু। হুম। তো সময় না থাকলে বলবো যে হ্যাঁ আমার সময় নাই, বা আপনি অন্য একজন আলোচককে ডাকেন, ঠিক আছে। তো আমি ওনাকে বলেছি যে আচরণগত যে সমস্যা এগুলো চেঞ্জ করতে হবে, কারণ আমরা একে অপরে হোমিওপ্যাথি প্র্যাকটিস করি, দিন শেষে আমাদের একই কাঁধে হাত মেলায় কি সেমিনারে যেতে হবে। বিষোদ্গার করা যাবে না, কারোর বিরুদ্ধে কখনো বিষোদ্গার করা যাবে না। না, আমি এটা ওনাকে আমি বললাম, দেখেন ভাই আপনি কিন্তু অনেক সিনিয়র, হ্যাঁ আপনি কিন্তু আমার বাপের বয়সের। তো আমার যদি এইভাবে বলা ঠিক হচ্ছে না, তা আপনি ফেসবুকে যেগুলো লেখালেখি করেন বিভিন্ন ডাক্তারদের বিরুদ্ধে, তো এটা আপনার ঠিক না। আপনার সাথে মত পার্থক্য থাকতে পারে, মত দ্বন্দ্ব থাকতে পারে, তার মানে এই নয় আপনি পাবলিক প্লেসে কাউকে ল্যাংটা করবেন, এটা কিন্তু আপনার অধিকার নাই। আমি যথেষ্ট বলছি। তো আমি অবশ্যই। আসসালামু আলাইকুম স্যার। স্যার এসছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। এই মহান ব্যক্তিকে একটু জানতে পারি ভাই? আছে স্যার, মহান ব্যক্তিকে আমার সাথে একটু পরিচয় করে দিয়েন। আর কিছু লাগবে না, ওনার লেখা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। না স্যার, আমি উনি আসলে আপনি আমাকে শোনেন, আপনি আবার অন্যভাবে নিয়েন না, এটা উনি আর লিখবেন না, আপনি আমাকে পরিচয় করাই দিয়েন বা আমাকে লিঙ্কটা দিয়েন। স্যার আমি একটু বলি, হারুন স্যার কিন্তু আমার ইউনিভার্সিটির ইংরেজি ডিপার্টমেন্টের টিচার। হারুন স্যার কিন্তু এত চমৎকার আলোচনা করতে পারেন, শুধু ব্যস্ততার কারণে স্যার কিন্তু আসতে পারছেন না। স্যার কিন্তু হোমিওপ্যাথি ভর্তি হয়েছেন। আমি স্যারকে অনেক বেশি উৎসাহ দেই যে স্যার আপনি আমার চেম্বারে আসেন, প্র্যাকটিস করবেন। তো ব্যস্ততার কারণে স্যার অবশ্য অনলাইনে ক্লাস নেন। আসলে আমি অত ভালো আলোচনা করি এটা বলি না, আমি তো জানি স্যার। না আলোচনা কিভাবে করব? যদিও ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, যদিও হোমিওপ্যাথিতে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, কিন্তু স্যার ঢাকা ইউনিভার্সিটি থেকে ভালো একটা সাবজেক্টে পড়ছেন, এরপরে ইংলিশে আবার ডাবল অনার্স মাস্টার্স, ঠিক আছে স্যারের। তো যাই হোক, স্যার অনেক অভিজ্ঞতা সম্পন্ন, হোমিওতে অনেক ভালো করবেন। আর দ্বিতীয়ত, 3-4 মাস যাবত আপনাদের প্রোগ্রামেই আসতে পারি না। আমার কিন্তু অনেক ইচ্ছা হয়, কিন্তু ওই যে একটা ঝামেলার কথা বললাম না, আপনাকে শেয়ার করেছিলাম, ব্যস্ততার কারণে আমার আর ঢোকা হয় না। এখন থেকে ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে থাকবো। তো আমি যদি কেউ বিষোদ্গার করে ভাই, তাকে ওইভাবে আর কি সরাসরি না বলে আমি তো বলেছি আমি বলেছি স্যার, আমি একটু যে বলেছি তাকে, আমি বললাম যে দেখেন আপনি আমার অনেক সিনিয়র, তো আপনার যদি বলা ঠিক হচ্ছে না, তো আমার মনে হয় এই সমস্ত ডাক্তারদের বিরুদ্ধে যা লিখেছেন, তো তাদের সাথে একটু সমন্বয় করে তো সমাধান করার চেষ্টা করেন। তো আমি বললাম আমি প্রয়োজনে তাদের আমি গ্রুপ কল দিব। এখন আপনি তাদের সাথে এটা করতেছেন কেন, যেটা করেছেন তাদের কাছে বলবেন যে সরি, আমার আসলে এই কাজ ঠিক হয় নাই। তো যাই হোক, আপনি আপনার মতো বলবেন। তো এখন যাদের সাথে এই ধরনের আচরণ করেছেন ওনাদের দুজনকে ফোন দিলাম, তো ওনারা এনার সাথে বসতে রাজি না, যে না ওনার সাথে আমরা কোন রকম না ভাই, উনি যদি শুনেন, উনি যদি অ্যাডভাইসটা না শুনেন, তাহলে পরে ওনার সমস্ত পোস্ট এমনি বন্ধ করে দেওয়া হবে। আপনি চিন্তা করেন না, ফেসবুকে আর উনি কিছুই করতে পারবেন না। সে কাজ উনি চাচ্ছেন, উনি সমাধানের জন্য ওনার সাথে আপনি যেহেতু বলতেছেন, তো ঠিক আছে, মানুষ তো ভুল করে, তো অবশ্যই ভালো অ্যাডভাইস। কিন্তু যদি কেউ এরকম করেন, ইচ্ছা করে যদি করেন, আমি বলি উনি যদি ইচ্ছা করে এরকম করেন, এরপরও বা কেউ যদি এরকম থাকে, তাহলে আমি রিপোর্ট করে দিলে পরে ওনার সমস্ত পোস্টই বন্ধ হয়ে যাবে, আর কিছুই লিখতে পারবেন না। উনি এগিয়ে আসতে চেয়েছেন এবং সমাধানের জন্য আমি একটু অগ্রসর হয়ে এসেছিলাম, যে ঠিক আছে আপনাকে তাহলে আমি গ্রুপ কল দিব, যাদের সাথে আপনি যে আচরণ করেছেন তাদের সাথে আমি বিষয়টা বলি। তো এখন দুইজনকে আমি বললাম, বলার পরে বললো না, ওনার সাথে আমরা আলোচনায় বসতে রাজি না। তো নাসির ভাই আপনি রিপ্লাই দেন। তো আরেকজন ভাই বললেন যে অমুক ভাই যদি নাম বলি না বলি আমি, অমুক ভাই যদি আসেন আমি আসবো।
আমি বললাম দেখেন এজ এ মুসলিম হিসাবে একজন মানুষ অপরাধ করতে পারে, ভুল করতে পারে, একে অপরে তো আয়না স্বরূপ। তো সেই হিসাবে মনে হয় ভুল টা ক্ষমা দৃষ্টিতে দেখলে তো মনে হয় সে নিজেও লজ্জিত হবে, আর দেখা যায় যে মানুষকে একটু ছাড় দিতে হয়। যাই হোক, তো ওনারা আর আসতে চান নাই, ওনারা আসতে চান নাই, যে না ওনার সাথে আমরা কোনো কথা বলতে চাই না, মন্তব্য করতে চাই না, উনি ওনার মধ্যে থাকুক, আমরা আমাদের মধ্যে থাকি। তো এখন কি করা বুঝছেন, এই অবস্থা স্যার। আচ্ছা দেখেন যদি নিজে থেকে ভালো হয়ে যায় তাহলে তো ভালো। না নিজে থেকে এখন এখন জেনাদের সাথে করেছেন, এখন ওনারা ওনার সাথে সমন্বয় করতে চাচ্ছেন না, উনিও অনুতপ্ত হচ্ছেন যে আসলে আমার এটা ঠিক হয় নাই। তাই বলেছি যদিও আপনি আমাকে আপনার গ্রুপে রাখছেন, কিন্তু আপনি বিভিন্ন ডাক্তারদের অপদস্থ করবেন, এই গ্রুপে আলোচনা করার সুযোগ নাই। তো উনি আর ওইভাবে লেখেন না, তো আর লিখবেনও না। এখন একজনের পক্ষ থেকে আমাকে বলা হচ্ছে যে আপনি এটাকে অন্যভাবে ইয়ে করেন, মানে ম্যানেজ করেন। আমি বললাম যে দেখেন তার সাথে আমার শত্রুতা নাই, আপনার সাথে শত্রুতা নাই, এখন আমি তাকে মাইনাস কিভাবে করবো, বরং আমরা উত্তরণের পথ বের করি, তাকে মাইনাস না করে। হ্যাঁ, যে হোমিও মানে ফ্রেন্ড সার্কেল, হোমিও যে গ্রুপগুলো, এই গ্রুপগুলো থেকেই তাকে ম্যানেজ করতে বলতেছেন। আমি বলি এটা কেমন দেখা যায়, এটা ভালো দেখা যায় না। না উনি যদি একজন অনুতপ্ত মানুষ হয়ে থাকেন তাহলে পরে তো অনুতপ্ত হচ্ছেন, আর উনি করার অনুতপ্ত দরকার হচ্ছেন, নেই। অনুতপ্ত হচ্ছেন। আর উনি যেহেতু বয়স্ক মানুষ, জি জি, তো বয়স্ক মানুষ অনুতপ্ত হচ্ছেন, ছাড় দেই আমরা, যদি আর না করেন তাহলে ভালো আর কি। সেটাই। তো আমাদের আজকে মায়াজমের উপরে আলোচনা আছে, তো মায়াজমের উপরে বেশ কয়েকটা ক্লাস হওয়ার দরকার। জি স্যার, আমাদের এখানে কিন্তু এই মায়াজামের যে উপরে জর্দার ভাই আলোচনা কখন ভাইজান? আজকে রাত 10টার থেকে এই দেখেন 10টা 10টার থেকে সময় তো আমার 10:30। রাত্রে ক্লাস। ও আচ্ছা। আচ্ছা 10:30টায় আমি ঢুকবো না, অসুবিধা নেই, 10:30টায় আমার জি ক্লাস শেষ হয়ে যাবে, জি 9টা স্যার। থেকে 10:30টা। আর এখানে 3:15 মনে হয় 1 ঘন্টা মতো ক্লাস হয়, এই যে আপনার জর্দার ভাই গ্রুপে। তো জি জি রেপার্টরি বিষয়ে রুব্রিক আলোচনা করেন উনি। আমি শুয়ে একটু আলোচনা শুনি, হ্যাঁ এই আর কি। জি, ঠিক আছে ইনশাল্লাহ। ঠিক আছে, দোয়া করবেন। এখন ম্যাডাম, বাচ্চা সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু ছেলের ওই পায়ের যে আঙ্গুলের যে সমস্যাটা ছিল ওইটা ফুলোটা ইমপ্রুভ হয়েছিল তো? হ্যাঁ, হ্যাঁ ইমপ্রুভ হয়েছিল। ইমপ্রুভ হয়েছে, এবং আপনি যে ওষুধগুলো চেঞ্জ করে করে যে খাওয়াতে বলছিলেন, আমি পাওয়ারটা পাঁচটা পাওয়ার চেঞ্জ করে করে 5বার আমি চেঞ্জ করেছি একই বোতল। ও হ্যাঁ, পরিবর্তিত মাত্রা করছেন, তাহলে পরিবর্তিত পরের মাত্রা। পাওয়ার গুলো। জি স্যার, তাহলে পরের পাওয়ারটা আমি দিয়ে দিব। তো পরের পাওয়ার গুলো এখন নিয়ে এসছি আমি। ফুলে ছিল ওইটা, ফুলাটা কমে গেছে বা একদম মোটামুটি স্বাভাবিক আলহামদুলিল্লাহ। হয়ে গেছে, কিন্তু ব্যথাটা রয়ে গেছে। ও এখন তাহলে এটা এখনো যায় নাই, তো পরের পাওয়ারটা এসে নিয়ে যান স্যার। জি ঠিক আছে, আমি আপনার ওকে নিয়েই আসবো অবশ্যই। এক সময়। আর আপনার শরীর ভালো আছে স্যার? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো মন্দ মিলিয়ে আছি এই আর কি। আর পরীক্ষা তো পিছিয়ে দিয়েছেন, মানে 8 তারিখ আর 22 তারিখ মনে হয়। জি 8 তারিখের 22 তারিখ, যাতে ক্লাস আপনারা দুটো বেশি পান এই জি কারণে। জি স্যার, জি স্যার। তো যাই হোক, জি এই 8 তারিখ আর 22 তারিখে পরীক্ষা দিতে পারলে আলহামদুলিল্লাহ ঝামেলা মুক্ত। আপনার যদি অত্যন্ত মানে কি বলবো উৎসাহ উদ্দীপনা আমাকে না তো দিতেন, হয়তো মাস্টার্সটা হয়তো করা হতো না, বা করলে আরো অনেক পরে ব্যস্ততার কারণে আরো সমস্যা হয়ে যেত। তো আমারও মাস্টার্স পরে শেষ। পরে আর হতো আমার না ভাই, হতো তোমারও হতো না নেওয়ার হতো না কারণে। হ্যাঁ। জি স্যার। তো আমারও মাস্টার্স হতো না, আর এই যে অনলাইনে ক্লাস হওয়াতে মোটামুটি তো আলহামদুলিল্লাহ অনেকটাই পার পেয়ে গেছি। এখন তো পরের সেমিস্টার পর থেকে তো ইউনিভার্সিটি গিয়ে ক্লাস করতে হবে, হ্যাঁ এই এটা তো সেমিস্টার আমার জন্য থেকেই তো, অসম্ভব হয়েছে। এই সেমিস্টার গিয়ে তো কি করতে হবে। সেটাই সেটাই আমার আপনার কয় সেমিস্টারও শেষ। সেমিস্টার গেল? 2 সেমিস্টার গেল? আমার শেষ স্যার। তাহলে পরে তো আপনি অনলাইন দিয়েই চলে গেলেন। জি স্যার। আল্লাহ রহম করছে। ঠিক জি। আছে ভাই, আমি আর আপনি যদি কথা বলি তাহলে পার্টিসিপেন্ট আর যারা আছেন তারা তো বিরক্ত না হয়ে না যাবেন, আর সবার জন্য না, কথা এখন বলেন। এখন 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 ক্লাস শেষ আর কি, ক্লাস শেষ। এখানে ওই 3:15 দিকে মানে জর্জ ও ভাই লিঙ্ক আচ্ছা, দেন। ঠিক আছে, আমি একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যার দিকে চেম্বারে যাবো স্যার। ঠিক আছে তাহলে লিভ নিলাম। থ্যাংক জি ইউ। জি, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। দেবিকা ম্যাডাম, আপনি তো আলোচনা করেন না, লেগেছে না? জাকির ভাই, আপনি কেমন আছেন? জাকির ভাই, আসসালামু আলাইকুম।
জাকির ভাই শুনতেছেন? তারপরে আবুল কাসেম ভাই, আপনি ভালো আছেন না? তো ঠিক আছে, আমি বিদায় নেই। জি, সালাম আলাইকুম।
Axe National Munshi, WA Business Audio.
উম